له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাতের জন্য মসজিদে আসার তার পূর্বকার খুতবা শোনার জন্য যত সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে কথা বলেছেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি তেলাওয়াত করলেন। তা হলো রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আল্লাহ এরা ব্যাপক পরিমাণ অনেক পরিমাণ মানুষকে তারা পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, এদের মধ্যে যারা আমাকে অনুসরণ করবে তারা আমারই দলভুক্ত, অন্তর্ভুক্ত, পরিবারভুক্ত, গোষ্ঠীভুক্ত বলে তারা পরিগণিত হবে। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর এর মধ্যে যারা আমার শরিয়া অনুসারে চলবে না, আমার পথ এবং মত অনুসারে চলবে না, তাদের ব্যাপারে আপনি ক্ষমাশীল এবং মেহেরবান। এই আয়াতটি তেলাওয়াত করলেন। সুম্মা তালা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ঈসা আলাইহিস সালাম, অতঃপর ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেই আয়াতটি তিনি তেলাওয়াত করলেন এবং আয়াতটি হলো ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি প্রদান করেন তাইলে এরা আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি এদেরকে ক্ষমা করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে আপনি মহা পরাক্রমশালী, শক্তিধর, ইজ্জতওয়ালা, আত্মমর্যাদাবান এবং আপনি প্রজ্ঞাবান। ফারাফা ইয়াদাইহি, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুহাত আকাশের দিকে উত্তোলন করলেন। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন উম্মতি আল্লাহুম্মা উম্মতি উম্মতি, অতঃপর তিনি আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মাহকে তুমি ক্ষমা করো, আমার উম্মাহকে তুমি রহম করো, আমার উম্মাহকে তুমি মাফ করে দাও, আমার উম্মাহকে তুমি মুক্তি দাও। এটি বলে তিনি দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। ওয়া বাকা, এবং তিনি কাঁদতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন অন্য নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা যে কথা বলছেন সেগুলো, কিন্তু সেই প্রসঙ্গে তিনি আল্লাহর কাছে তার দুহাত উত্তোলন করে তিনি বলতে লাগলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মাহকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মাহকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মাহকে তুমি ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম বলছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিবরিলকে ডেকে বলেন ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদ ওয়া রাব্বুকা আলাম। তিনি জিবরিলকে ডাকলেন এবং ডেকে বলেন জিবরিল আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। অথচ তিনি জানেন
রাসূল কেন কাঁদছেন তিনি জানেন। তারপর তিনি বললেন, যান জিবরিল আপনি আমার নবীর কাছে যান, ফাসালহু তাকে জিজ্ঞেস করুন, মা ইউবকিকা আপনি কেন কাঁদছেন, কি সে আপনাকে কাঁদাচ্ছে। ফাতাহু জিবরিল ফাসালাহু ফাআখবারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বাল। জিবরিল তার কাছে আসলেন, তাকে প্রশ্ন করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিলেন যে কেন তিনি কাঁদছেন। জিবরিল আল্লাহর কাছে ফিরে গেলেন এবং ফিরে গিয়ে বললেন, ইয়া আল্লাহ, আপনার নবী বলেছেন তিনি এই কারণে তিনি কেঁদেছেন। অতঃপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কাছে আবার ফেরত পাঠালেন এবং বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন আপনাকে যেন বলি। আল্লাহ বলেন, ইয়ে জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরিল আপনি মুহাম্মদের কাছে যান, ফাকুল এবং আপনি তাকে বলে দিন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়া লা নাসুউক, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে এমন প্রিভিলেজ, সম্মান, মর্যাদা এবং আপনাকে এমন একটি সুযোগ প্রদান করব যেই সুযোগ পেয়ে আপনি খুবই সন্তুষ্ট থাকবেন, আপনি কখনো অসন্তুষ্ট হবেন না। আপনাকে আমি এমন একটা ক্ষমতা দেব যেটি পেলে আপনি সন্তুষ্ট হবেন, আপনি অসন্তুষ্ট হবেন। ওলা নাসুক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি কষ্ট দেব, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করব। আপনি কাঁদছেন, আপনার এই কান্না যেন না থাকে আমি সেই ব্যবস্থা করছি। আপনার উম্মতের ব্যাপারে আপনি কাঁদতে হবেন, আমি বলে দিচ্ছি, আমি আপনাকে এরকম একটা সুযোগ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে তার উম্মতের জন্য কাঁদতেন, উম্মতি উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুদ দুহাতে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকর ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনার রব আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। রাসূলের জন্য আল্লাহ কি অনুগ্রহ, এগুলো আল্লাহ তাআলা বলার পর এরপর আল্লাহ তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'াকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার আখিরাত, এই দুনিয়ার জীবনে আপনার উম্মার আপনি হয়তো কষ্ট দেখছেন, কিন্তু আখিরাত যখন আসবে আমি আপনাকে এমন একটা সুযোগ দেব, আপনার উম্মার ব্যাপারে আপনাকে এমন ডিসিশন প্রদান করব যে ডিসিশন পেয়ে আপনি নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য কেঁদেছেন এবং তিনি বলেছেন, লিকুল্লি উম্মাতিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন একটা দোয়া দিয়েছেন, এই দোয়াটা করলেই প্রত্যেক নবী যেই দোয়াই করতো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াটি কবুল করে নিতেন। ওয়া ইন্নী ইখতাবাতু, আর আমি আমার নিজের জন্য যে দোয়াটা, এরপরে রাসূল বলেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু, আর প্রত্যেক নবী তাদের এই দোয়াটি দুনিয়ায় তারা শেষ করে ফেলেছেন, প্রত্যেক নবী। কিন্তু আমি কি করেছি, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাতি, আর আমি আল্লাহ তাআলা আমাকে এরকম একটা দোয়া দিয়েছিলেন, মানে একটা দোয়া মানে হচ্ছে এমন, আমি এই দোয়াটা করলে আল্লাহ তাআলা এটা কবুল করবেন 100 বার, এক ফোঁটা তিনি এখান থেকে কাটছাট করবেন না। আমি আমার এই দোয়াটাকে রেখে দিয়েছি আমার উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করার জন্য। আমি সুপারিশের অস্ত্র হিসেবে এটা কিয়ামতের দিন ব্যবহার করব। অন্যরা তো ব্যবহার করে ফেলেছে, আমি কিন্তু এটাকে ব্যবহার করিনি, আমি এটি আমার উম্মার জন্য রেখে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এইরকম কিছু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন, এরকম কিছু কাঁদার কিছু ঘটনা একটু আপনাদেরকে একটু জানাতে চাই। তিনি আপনাদেরকে কত ভালোবাসতেন, তিনি আপনাদেরকে ভালোবাসতেন, কিন্তু আপনাকে আমরা আপনাদের কোনো দিন গিয়েছে যেদিন আপনার রাসূলের জন্য কেঁদেছেন? আমার কোনো দিন গিয়েছে? আমি জানি না। যখন রাসূল ইন্তেকাল করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে চলে গেলেন, মদিনায় তিনি থাকলেন না। রাসূলের ইন্তেকালের পর তিনি আর মদিনায় থাকলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আবু বকর ইন্তেকাল করলেন, তিনিও খলিফা, এরপর তিনি আসেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন পারস্য রোমান এই সময়
গুলো যখন বিজয় হয়ে গেছে, একবার তিনি মদিনায় আসলেন। মানে তিনি থাকতে পারলেন না, মদিনায় রাসূল নাই, মদিনায় তিনি থাকবেন কেন, ভাবতে পারছিলেন না যে মদিনায় আমার রাসূল নাই, যার সাথে প্রত্যেকটা মুহূর্ত আমার কেটেছে, সেখানে তিনি নাই, আমি এখানে থাকতে পারবো না। তিনি চলে গেলেন এখান থেকে। তাকে বহু জোরাজোরি করে ওমরের সময় নিয়ে আসা হলো। ওমরের সময় নিয়ে আসার পর যখন তিনি আসলেন মদিনায়, নামাজের সময় হয়ে গেল, লোকেরা বলেন, ইয়া বেলাল, কতদিন আপনার আজান শুনি না, রাসূলও নাই, আপনার আজানও শুনি না, আপনি একটু আজান দেন তো, আপনার আজান শুনি। বেলাল বলছেন, না আমি আজান দিতে পারবো না। তারপরে লোকেরা তাকে জোরাজোরি করলো, তিনি বললেন আমি পারবো না। তারপরে ওমর তাকে যখন সুপারিশ করলেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়ালেন আজান দেওয়ার জন্য। যখন আজান দেওয়া তিনি শুরু করলেন, তখন চারিদিকে, মদিনার চারিদিকে এই রব পড়ে গেল, এই আজান কে দিচ্ছে, এটা তো বেলালের আজানের মতো শোনা যায়, এরকম আজান তো আমরা দীর্ঘদিন শুনি না। লোকেরা হুড়মুড় করে তারা এখানে এসে একত্রিত হওয়া শুরু হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানে দাঁড়ালেন এবং তিনি যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলার সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, তিনি আর আজান দিতে পারেননি। চারদিকে কান্না রব ছড়িয়ে পড়ল। বেলালের মুখে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বহুদিন পরে আমরা শুনেছি। আমি সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। চারদিকে লোকেরা তারা হুড়মুড় করে তারা কান্না শুরু করে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সাহাবায়ে কেরামের কান্নার ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি কাঁদছিলেন তার উম্মার জন্য। ওমর যেন ভাবলেন কাঁদছেন কেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা, কেন আপনি কাঁদছেন, আল্লাহর কসম বলুন আপনি কে কাঁদিয়েছে, কার এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা, ওমর বেঁচে থাকতে আপনাকে কাঁদাচ্ছে, এত বড় সাহস কার, আপনি আমাকে বলুন, আমি দেখে নেব। রাসূল বলেন, না, আমি আমার উম্মার জন্য কাঁদছি, আমি আমার উম্মার জন্য কাঁদছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে তিনি গেলেন, তিনি বললেন কবরবাসীদের জন্য তিনি দোয়া করলেন। এরপরে তিনি বললেন, হায় আমার সে ভাইয়েরা যাদেরকে আমি এখনো দেখি না, যদি আমি তাদেরকে দেখতে পেতাম। তিনি কাঁদছেন এই কথা বলে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? তিনি বললেন, না, তোমরা আমার ভাই না, তোমরা তোমার সাথী। আমার ভাই হলো তারা যারা আমার না দেখে আমার প্রতি ঈমান আনবে এবং আমাকে ভালোবাসবে, আমি তাদের জন্য কাঁদছি। যে আপনারা যারা আপনার রাসূলকে দেখেন নাই, কিন্তু না দেখেও তাকে আপনারা ভালোবাসেন, তার কথা শুনে আপনাদের চোখ ছলছল করে উঠে, সেই ভাইদের কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদেছেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদেছেন, বাকাত আইনি ওয়া হাক্কুন আলাই ওয়া হাক্কা লাহা বুকাউহু, চোখ তো কাঁদবেই, চোখের উচিত হলো কাঁদা। ওয়া মা ইউগনিল বুকাউ ওয়ালাল আলিলু আউইলু, কাঁদতেই হয় মানুষকে, যদি মানুষকে বাঁচতে হয়। মানুষ 7 কারণে কাঁদে, এর মধ্যে 1 নম্বর যে কারণ তা হলো আনন্দে মানুষ কাঁদে, এটা সবচেয়ে বড় কান্না। এবং মানুষ কখনো কখনো কাঁদে তার দুশ্চিন্তার কারণে, কখনো কখনো মানুষ কাঁদে ভয় আতঙ্কে, কখনো কখনো মানুষ কাঁদে অন্যকে দেখানোর জন্য, যেটা বিশেষ করে ওয়াহেজরা, বক্তারা, খতিবরা করে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আবার কখনো কখনো মানুষ ব্যথায় কাঁদে, খুবই ব্যথা লাগছে শরীর, তারপরে কখনো কাঁদেন। কখনো মানুষ কাঁদেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করার জন্য, আল্লাহ তুমি আমাকে নেয়ামত দিয়েছো, এর জন্য তিনি কেঁদে উঠেন। কখনো 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 আল্লাহর ভয়ে কাঁদে। কান্নার অসংখ্য ঘটনা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আপনি দেখবেন আপনার উপর যা নাযিল হয়েছে এটা শোনার পর একদল লোকের চোখ বেয়ে বেয়ে সেখান থেকে পানি পড়তে থাকে। আপনি দেখবেন একদল লোকের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের উপর যখন জুলুম অত্যাচার চালানো শুরু হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিলেন তারা মক্কা থেকে আবিসিনিয়ায়, ইথিওপিয়ায় হিজরত করার জন্য। একদল লোক সেখানে হিজরত করে তারা চলে গেলেন। হিজরত করে যাওয়ার পর সেখানে মক্কার কুরাইশরা, কাফের এবং মুশরিকরা তারা ভাবলো যে মুসলমানরা যেহেতু এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়ার মতো একটা সুযোগ পেয়েছে, সে কারণে এখন তো মুসলমানদের আর কোনো ভয় থাকবে না, আবার ইসলাম গ্রহণের সংখ্যা কি কমবে না, বাড়বে। কারণ তারা মনে করে যে, বা তারা বুঝবে যে তাদের উপর জুলুম অত্যাচার করলে তো অন্য জায়গায় গিয়ে তারা আশ্রয় নিতে পারবে, অথবা এখন তো মুসলমানদেরকে ঠাকিয়ে রাখা যাবে না। সে কারণে তাদের বাঘা 2 জন কূটনীতিককে তারা পাঠালো আবিসিনিয়াতে, ইথিওপিয়ায়, হাবাশাতে। আমর ইবনে আস এবং আব্দুল্লাহ ইবনে আবি রাবিআকে পাঠালেন তারা, কুরাইশরা, কাফেররা, মুশরিকরা, যে মুসলমানদেরকে ওইখান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। সেখানে তারা গেলেন, ওইখানে জাফর ইবনে আবি তালিব ছিলেন।
নাজ্জাশী তাদেরকে ডাকলেন। যখন তারা বললো যে আমরা এদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, কারণ এদের বাবা মাতার জন্য কান্না করছে, এরা আসলে নির্বোধ, এরা বোঝে না, একটু মূর্খ টাইপের, এদেরকে আমরা এই জন্য ফেরত নিয়ে যেতে চাচ্ছি। নাজ্জাশী বলেন, না, কেন, কি হয়েছে? আমি তাদের কথা শোনার আগে তাদেরকে ছাড়বো না। জাফর ইবনে আবি তালেবকে ডাকা হলো, তিনি ওখানে হিজরত করা মুহাজির সাহাবীদেরকে নিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে জাফর রাসূল সাল্লাল্লাহু চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব সেখানে নাজ্জাশীর কাছে কথা বলেন, হে নাজ্জাশী, ইনারা যা বলেছেন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন এগুলো সব মিথ্যা। আমরা আসলে জাহিলি যুগে মূর্তি পূজা করতাম, মানুষকে হত্যা করতাম, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ করতাম, মৃত প্রাণীদেরকে খেতাম, অশ্লীল কাজ করতাম, মদ জুয়া ইত্যাদিতে ব্যস্ত থাকতাম, মানুষ জীবন্ত কন্যা সন্তানকে আমরা হত্যা করতাম, ইত্যাদি খারাপ কাজ করেছি। এবং আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের মাঝে একজন নবী পাঠিয়েছেন যাকে আমরা চিনি, ছোটবেলা থেকে আমরা তাকে দেখেছি, জানিয়েছি, তিনি আমাদের মধ্যে সবচেয়ে ভালো বংশের মানুষ, সবচেয়ে ভালো মানুষ, এবং তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন সত্য কথা বলি, আমানত আদায় করি, আমরা যেন মদ জুয়া না খেলি, মানুষের সাথে যেন সম্পর্ক খারাপ না করি, প্রতিবেশীদেরকে যেন আমরা তাদের উপর জুলুম অত্যাচার না করি, আমরা যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখি, ইত্যাদি। তিনি আমাদেরকে ভালো কথা বলেছেন। আমরা এটা যখন করা শুরু করলাম তখন এরা আমাদের উপর জুলুম অত্যাচার করা শুরু করলো, তখন আমরা ওইখান থেকে আপনার দেশে এসে আশ্রয় নিয়েছি। তিনি ভালো যাচ্ছে, তোমাদের নবীর উপর আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে এরকম কিছু কি তুমি জানো? বলে, হ্যাঁ জানি। বলে, একটু পড়ে শোনাও তো। তিনি তখন পড়ে শোনালেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। তিনি তেলাওয়াত করছিলেন। নাজ্জাশী খ্রিস্টান রাজা, তিনি যখন তেলাওয়াত শুনছিলেন, কোরআন তেলাওয়াত শুনে তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। তিনি এদেরকে বললেন, যাও, তোমরা যাও, ওরা আমাদের দেশেই থাকবে, ওদেরকে এখান থেকে ফেরত পাঠানো হবে না, তোমরা চলে যাও। আমার বলে, আজ দেখলেন সর্বনাশ, আমরা তো তাহলে মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। আবার আমরা যদি উপর জুলুম অত্যাচার করি এটাও প্রমাণিত হলো। আবার মুসলমানরা এখানে কি আরো আগের চেয়ে এখন আরো ভালো থাকবে, এদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য হতো এটাও নষ্ট হয়ে যাবে, আবার এরা আমাদের ব্যাপারে এখন খারাপ ধারণা পোষণ করবে, সর্বনাশ, সব লস। এটা তো মেনে নেওয়া হয় না। অথবা আরেকটা কি, চাল দিতে হবে, যে চালের কারণে মুসলমানদের বিরুদ্ধে এই বাদশা রাগান্বিত হবে এবং তাদেরকে এই দেশ থেকে বের করে দেবেন। কি করে বাদশা কি বলেন, বাদশা আপনি তো ওদের কথা শুনে গলে গিয়েছেন, কিন্তু আপনি জানেন যে আপনার নবীর ব্যাপারে ওরা কি বলে, কি বলে, খুবই খারাপ কথা বলে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে আবার ডাকো। পরের দিন ডাকা হলো। জাফরকে বলেন, জাফর আপনি আমাদের নবীর ব্যাপারে কি বলেন, আপনারা কি বলে, কি বিশ্বাস করেন? আমাদের নবীর উপর আল্লাহর পক্ষ থেকে যে কোরআন যা নাজিল হয়েছে তাই আমরা বলি। তাদের নবী মানে হচ্ছে তিনি তো খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলে কি? আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদি। তিনি আয়াতগুলো তেলাওয়াত করে গেলেন। নাজাশী তার সিংহাসনে বসা ছিলেন, তার চারদিকে সবাই প্যাট্রিয়ার্ক পাদ্রীরা সবাই বসা, পাদ্রীদের সামনে তাদের ইনজিল তাওরাত খোলা, সেটা তারা পড়ছিল, ওগুলোর সামনে তাদের। এর মধ্যে তিনি তেলাওয়াত করছেন আর এদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, টপ টপ করে পানি, ওরা কাঁদছেন। নাজ্জাশী কাঁদতে কাঁদতে নাজ্জাশী অবশের মতো হয়ে গেছেন। কিছুক্ষণ নাজ্জাশী তেলাওয়াত শেষ, নাজ্জাশী কিছুক্ষণ কথা বলতে পারছিল। কিছুক্ষণ পর তার হাতে লাঠি ছিল, নাজ্জাশীর হাতে, রাজা বাচ্চাদের হাতে লাঠি থাকতো, আপনি জানেন এটা রাজকীয় ইস্যু। তো তিনি হাতে এরকম লাঠি ছিল, লাঠি নিয়ে কষ্ট করে তিনি উঠলেন। তার সামনে মাটি ছিল, মাটিতে একটা রেখা একে কাঁদতে কাঁদতে বললেন, জাফর তুমি যা পড়েছো এবং শুনিয়েছো আমাদেরকে, এতটুকুর মাঝে আমাদের তোমাদের বিশ্বাস এবং আমাদের বিশ্বাসের মাঝে যদি কোনো পার্থক্য থাকে তাহলে যে একটু সরু রেখা দেখেছেন, হালকা একটু রেখা, এতটুকু পার্থক্য, এর বাইরে কোনো পার্থক্য নয়। যাও, তোমরা আমাদের দেশে থাকো, তোমাদের যা যা লাগবে তাই আমরা তোমাদেরকে প্রদান করব। তিনি কাঁদছিলেন। নাজ্জাশী কোরআন তেলাওয়াত। যায়েদ বিন আরকামের নাম আপনি জানেন, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জায়েদ, জায়েদের ছেলে তার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আরকাম। যখন বনু আল মুস্তালিকের যুদ্ধ সংঘটিত হলো, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আপনি জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নেকলেসটা হারিয়ে গিয়েছে। একটা জায়গায় কূপের জায়গায় সেখানে পানি পান করতে গিয়ে সেখানে আনসার এবং মুহাজিরদের মাঝে মুনাফিকরা একটা বিতর্ক লাগিয়ে দিয়েছে, একটা মারামারির মতো একটা লাগিয়ে দিয়েছে। মারামারির মতো লাগিয়ে দেওয়ার সময় মারামারিটা লাগিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার। সে বলেছিল
লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, মদিনায় যায় লই। তারপরে এই যে মক্কা থেকে যেগুলো এসেছে না, আইসা আমাদের দেশ দখল করেছে এবং আমাদের এখানে এসে জুড়ে বসেছে, এগুলো তো সবই হচ্ছে কি কম বক্তি এবং এগুলো সব নিম্ন বংশের। এদেরকে আমরা মদিনা থেকে বের করে, আমরা সম্ভ্রান্ত লোক, এদেরকে আমরা এই নিচু বংশের এদেরকে মদিনায় থাকতেই দেবো না, এই কথা বলেছে। এটা শুনলেন ওই যে ছোট্ট আব্দুল্লাহ পিচ্ছি, বয়স কত 12, 13, 14, তিনি শুনলেন। তিনি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যখন রাসূল পৌঁছে গেছেন, ও কিন্তু এরকম কথাবার্তা বলেছে, ও এরকম কথাবার্তা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছুই বললেন না, তিনি শুনলেন। শোনার পরে এর মধ্যে সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই ঢুকলো এবং ঢুকে রাসূলকে যেন কি বললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আর বলেন নাই, তাকে বলেছে ঠিক আছে যাও। আব্দুল্লাহ ওইখানে বসে বসে কাঁদতেছে। আমি রাসূলকে বললাম, রাসূল বুঝি আমার কথাটা বিশ্বাস করলো না। আমি তো নিজের কানে শুনেছি ওর কথা বলেছে, আমার রাসূল ব্যাপার আমি যে বলছি, রাসূল বুঝি আমার কথাটা বিশ্বাস করে না। ও কাঁদতেছে, ছোট আব্দুল্লাহ তিনি কাঁদতেছেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহর কান্না, কারণ রাসূলকে ও এই কথা বলেছে। আমি রাসূলকে বললাম, ও রাসূলকে এরকম অপমান করেছে। রাসূল মানে আমার কথা বিশ্বাস করে, বুঝি ওর কথাই বিশ্বাস করলো। আর আমার রাসূলকে ওরকম কথাবার্তা বলেছে, আমি তো কোনো ব্যাপারে ছোট মানুষ কিছু করতে পারছি না। রাসূলকে জানালাম, তাও বুঝি ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না, বিচার হবে না। তিনি কাঁদছিলেন। আল্লাহ তাআলা দেখলেন যে না, আব্দুল্লাহর কান্না সহ্য করা যায় না। তিনি সূরাতুল মুনাফিকুন নাজিল করে দিলেন। আব্দুল্লাহ ঠিক যেইভাবে শব্দগুলো আল্লাহ রাসূলকে বলেছে, ওই শব্দগুলো দিয়ে আল্লাহ তাআলা কোরআনে সূরা আল মুনাফিকুন নাজিল করে দিলেন, যে ও সত্যিই বলেছে লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। ছোট্ট একটা বাচ্চা, তার কথা আল্লাহ তাআলা হুবহু কোটেশন করে দিয়েছেন কোরআনে। ইট ইজ বিকজ হি ক্রাইড ফর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলের জন্য কেঁদেছেন। আমি আপনাদের কিভাবে করি, কত হাজার ঘটনা এরকম আছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যার যার করে তারা তাদের জীবনকে তারা বিলিয়ে দেওয়ার জন্য তাদের গিরফ হয়ে গিয়েছেন। একজন নারী উহুদের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে তিনি মারা গিয়েছেন, এরকম সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তিনি আসলেন রাসূলের সংবাদ নেওয়ার জন্য। তিনি মদিনা থেকে পাগলের মতো বের হয়ে আসলেন এবং মুসলমানরা আহত অবস্থায় তারা মদিনার দিকে ঢুকছে। তিনি বলেন, রাসূলের কি অবস্থা? রাসূল তিনি যেহেতু তিনি এখনো জীবিত আছেন, তিনি কাউকে এটা জানাতে চান না এখন, কারণ শত্রুরা এখনো আশপাশে আছে কোথাও কোথাও। তিনি বলেন, বলে দাও যে তার যুদ্ধের ময়দানে তার ছেলে মারা গেছে। বলে, আমি কি আমার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করেছি? আমি রাসূলের ব্যাপারে জিজ্ঞেস করেছি। বলে দাও যুদ্ধের ময়দানে তার বাবা মারা গেছে। বলে, আমি কি আমার বাবার ব্যাপারে জিজ্ঞেস করেছি? আমি রাসূলের ব্যাপারে জিজ্ঞেস করছি। বলে দাও যুদ্ধের ময়দানে তার স্বামী মারা গেছে, স্বামী শহীদ হয়েছে। একজন নারীর স্বামীর চেয়ে বড় কি? তিনি বলেন, আমি কি আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করেছি? আমি বলেছি রাসূল কেমন আছেন। রাসূল দেখলেন যে এই নারী কি জানতে চেয়েছে, আমি বুঝতে পারি। তিনি বললেন, বলে দাও রাসূল সেফ আছেন। যখন তাকে বলা হলো, তিনি বলেন, আল্লাহর শুকর আদায় করছে যে আল্লাহ আমার রাসূলকে নিরাপদ রেখেছেন। গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাতে কিছু যায় আসে না, আমার রাসূল যদি অক্ষুণ্ণ থাকেন, অক্ষত থাকেন, নিরাপদ থাকেন, তাহলে আমার গোটা পৃথিবী পাও হয়ে গেল। How much love they had for the Prophet sallallahu alaihi wasallam, তার রাসূলকে কতটা ভালোবাসতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা কোরআনে তার টেস্টিমনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার কথা বলেছেন, সাহাবায়ে কেরামদের কথা বলেছেন, যারা রাসূলকে ভালোবাসতেন এত পরম ভাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তাদেরকে কেমন ভালোবাসতেন সেই কথাও, তাদের জন্য কাঁদতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। সূরা আত-তাওবার একেবারে শেষের আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যকারী একজন তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের সামান্য একটু কষ্ট হবে, একটু সামান্য তোমাদের কষ্ট হবে, এটা মনে করে তিনি কাঁদেন। কষ্ট হবে তো বহু পরের কথা, একটু কষ্ট হবে এটা মনে করে তিনি কাঁদেন। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের ব্যাপারে খুবই উদ্গ্রীব, তোমাদের কল্যাণ কামনার জন্য তিনি খুবই উৎসাহী। বিল মুমিনিন রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি রাউফ এবং রহিম, পরম মেহেরবান তিনি মুমিনদের জন্য। ঈমানদার হিসেবে তিনি যেই গুণটা আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলেছেন রাউফুর রহিম, ঠিক একই গুণ আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন তিনিও রাউফুর রহিম। মুমিনদের জন্য তিনি রাউফুর রহিম, বিল মুমিনিন রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি রাউফ এবং রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদেরকে, মুমিনদেরকে তিনি এত 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 বেশি পরিমাণ তিনি মুমিনদেরকে ভালোবাসতেন। ঈমানদারদের জন্য তিনি কেবল দুনিয়াতেই তিনি কান্না করেন নাই,
তিনি প্রত্যেকটা মুহূর্তে তিনি ইমানদারদের জন্য তিনি কান্না করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন এবং তিনি একটু হাস্যবদন, তার চেহারাটা একটু খুশি খুশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন রাসূল যেহেতু একটু হাসতে হাসতে ঢুকছে, তার কাছে কিছু একটা চাওয়া যায়, এখন চাওয়া উচিত। মহিলা দেখে স্বামী কখন একটু কি একটু ভালো মুডে থাকে তখন তার কাছে চায়, আমার এই জামাটা কিনে দাও, ওইখানে একটা ফ্ল্যাট কিনে দাও, বাড়িটা এখনো সুন্দর করে দাও না, ইত্যাদি ইত্যাদি। স্বামীদের গতিবিধি তারা লক্ষ্য করে। রাসূল যখন এখানে ঢুকলেন তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু দেখলেন এখন কিছু চাওয়া যায়। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলী, আল্লাহর কাছে আমার জন্য একটা স্পেশাল দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু বললেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকদ্দামাত মিন যামবিহা ওয়া মা তাআখারাত ওয়া মা আসরাত ওয়া মা আলানাত। হে আল্লাহ, আয়েশা আগের পরের প্রকাশ্য সকল গুনাহ আপনি মাফ করে দেন। আয়েশা শুনে এত খুশি হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাপ দিয়ে ধরে তার কোলের উপর মাথাটা রাখলেন এবং তিনি খুবই খুশি। আয়েশা, আপনি খুশি হয়েছেন? বলে, হ্যাঁ অনেক খুশি, এত চমৎকার দোয়া করছেন আপনি আমার জন্য। এবার আয়েশা, আপনি জানিয়ে রাখেন আমি আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজেই দোয়া করি। যেই স্পেশাল দোয়াটা আয়েশার জন্য, এই দোয়াটা আপনাদের প্রত্যেকের জন্য প্রত্যেক নামাজে তিনি করতেন। ফাইন্নাহু দুআই লিকুল্লি উম্মতি ফি কুল্লি সালাতিন, আমার প্রত্যেক নামাজে আমার উম্মতের জন্য আমি দোয়া করি। আপনি বলেন তো স্পেশাল লাভ ফর হার, ফর হিজ ওয়াইফ, তার ওয়াইফের জন্য স্পেশাল ভালোবাসা, এই ভালোবাসা আপনি শেয়ার করেন না। এটা আমার স্ত্রীর জন্য, আমি এটা শেয়ার করতে পারি না কারোর সাথে, কিন্তু সেটা তিনি প্রত্যেক নামাজে তার উম্মতের জন্য শেয়ার করতেন। কি পরম ভালোবাসা, কি পরম ভালোবাসা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার রাসূলকে কিভাবে প্রেরণ করেছেন? রাহমাতাল লিল আলামিন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি কাঁদতেন। তার নিজের কি গুনাহ ছিল নাকি? তার নিজের গুনার জন্য না। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, উম্মাত ভাইরা ভালো করে খেয়াল করবেন, মুমিনের একটা বৈশিষ্ট্য, মুমিন কাঁদে। ইমানদার বৈশিষ্ট্য কি? ইমানদার কি করে? কাঁদে। আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ফাতাওয়ালা আলাইহিমুল উমরু ফাতাওয়ালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। অনেক লোক পাপ করতে করতে তাদের অন্তর এমন হয়ে গেছে সেই চোখ থেকে কোনো পানি পড়ে না। কিন্তু একদল লোক এমন, আল্লাহ তাআলা বলেছেন তাদের আল্লাহর কথা শুনলে তাদের চোখ থেকে গলে গলে পানি পড়ে, পাথরের মতো যেন অন্তর না হয়ে যায়। গুনাহ করলে পাথরের মতো অন্তর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদেছেন। কোরআন আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য বলেছেন যে খররু সুজদাও ওয়া বুকিয়া, ঈমানদাররা তারা সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে তারা কাঁদে, তারা কাঁদতে থাকে। এবং আপনি জানেন দুটো কাতরা, দুটো ফোঁটা কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। অর্থাৎ ওই দুটো ফোঁটা যাদের আল্লাহর রাস্তায় পড়ে, আল্লাহর ভয়ে পড়ে, ওই দুটো ফোঁটা কোনোদিন জাহান্নামে যাবে না। মানে ওই ফোঁটার মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না। এমনকি যদি একটা সুইয়ের ছিদ্র দিয়ে ওটো ঢোকানো সম্ভব হয়, সেটা সম্ভব হতে পারে, কিন্তু এই দুই ব্যক্তির জাহান্নামে যাওয়াটা কোনোদিনই সম্ভব হবে না। মানে জাহান্নামে তারা যাবেন। এর মধ্যে কি? একজন হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য রক্ত ঝরিয়েছে, আর ওই ব্যক্তি যে আল্লাহর হয়ে তার চোখ থেকে পানি ফেলেছে। কাতরাতান, কাতরাতু দামিন, কাতরাতু দামাইন, আমাদেরকে ফেলতে হবে। বৃষ্টি এর তুলনা হচ্ছে, মানে কান্নার তুলনা হচ্ছে বৃষ্টির মতো। বৃষ্টি আসলে যেমন চারিদিকের পরিবেশ একেবারে সজীব হয়ে যায়, সতেজ হয়ে যায়, সকল ধুলাবালি ময়লা আবর্জনা সব চলে যায় এবং প্রকৃতি সুন্দর অবয়ব গ্রহণ করে, একেবারে সব কিছু পরিচ্ছন্ন হয়ে যায়। ঠিক আপনিও যদি কাঁদতে পারেন তাহলে এরকম পরিচ্ছন্ন হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৃদ্ধ অবস্থায় এখানে দেখা যেত দুটো কালো দাগের মতো ফিতা, যদি আপনি জুতার ফিতার মতো এরকম দুটো কালো দাগ দেখা গিয়েছে। লোকের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং যিনি তরজমানুল কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সবচেয়ে বেশি কোরআনের জ্ঞান প্রদান করেছেন, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন, উম্মার জন্য ফকিহ, সবচেয়ে বড় আলেম। লোকে জিজ্ঞেস করলেন যে এই দুটো রেখা কি, এই দুটো রেখা কি? অন্যরা বলল তিনি এত এত কাঁদতেন আল্লাহর রাস্তায়, এই কাঁদতে কাঁদতে এখানে রেখা পড়ে গেছে, মানে কাঁদতে কাঁদতে রেখা পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, রাতের বেলা তিনি একবার
মসজিদে তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন এবং নামাজের মধ্যে তিনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন, আল্লাহ আপনি কি আমাকে ক্ষমা করেছেন? তাহলে আমি আমার নিজকে একটু শান্ত রাখতে পারি, আর ক্ষমা না করলে আমার চেয়ে হতভাগ্য কে আছে? এর মধ্যে আবিসিনিয়া থেকে বিশাল পরিমাণ যাকাতের সম্পদ নিয়ে একদল লোক তার মদিনায় আসলো। রাত হয়ে গেছে, তারা যাবে কোথায়? এখনকার মতো আর হোটেল তো আর নাই যে কোথাও গিয়ে থাকবে। তখনকার হোটেল মসজিদে নববী। আচ্ছা ঠিক আছে, মসজিদে নববীতে গিয়ে থাকবে, কিন্তু মসজিদ নববীর রাতের অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারে দেখা গেল রূপে একজন বলছে, হে আল্লাহ আপনি কি আমাকে ক্ষমা করেছেন? তাহলে তো আমি একটু আনন্দিত হতে পারি, তাহলে আমার অন্তরটা একটু শান্ত হবে। যদি আপনি ক্ষমা না করেন তাহলে আমার চেয়ে ভালোভাবে কে আছে? এটা বলছেন, তিনি ফুফি ফুফি কাঁদছেন। তার নামাজ শেষ। কেউ একদিন বললে, অন্যরা বলেন, আপনি কে এত রাতে অন্ধকারে? আপনি কে এখানে বলছেন? বলে আমি ওমর। তোমরা কারা? আমরা আবিসিনিয়া থেকে এসেছি। ওমর মানে কি? আমিরুল মুমিনিন। তোমরা যারা আমিরুল মুমিনিন বলো, আমি ওমর। তা আপনি এত রাতে আপনি ঘুমাবেন না? তিনি বলেন, আমি যদি রাতের বেলা ঘুমাই তাহলে তো আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। দিনের বেলা ঘুমাতে পারি না, তাহলে মানুষের প্রতি দায়িত্ব আদায় করতে পারি না। রাতের বেলা ঘুমাইলে তো আল্লাহর প্রতি যে আমাদের দায় দায়িত্ব তত আদায় করা হয় না। আমি কেমনি ঘুমাই? আমি ঘুমাই কিভাবে? অথচ আশারা মুবাশশারা এর 2 নম্বর ব্যক্তি, আশারা মুবাশশারা দ্বিতীয় ব্যক্তি। ভাইরা, ইউ হ্যাভ টু শেড ইউর টিয়ার্স ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বোনেরা, আল্লাহর জন্য কাঁদতে হবে, আল্লাহর জন্য কাঁদতে হবে। চোখের পানি এগুলো জমা রাখার জিনিস নয়, এগুলো ফেলে দেওয়ার জন্য। আদারওয়াইজ কোন এক সময় এগুলো তখন ফেলা হবে, তখন কোনো আর কাজে লাগবে না, তখন আর কোনো কাজে লাগবে না। কোন এক সময় তখন লোকেরা কাঁদতেই থাকবে, কিন্তু সেই কান্না আর কোনদিন কাজে লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, নামাজের মধ্যে তিনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেন এবং পেছন থেকে লোকেরা তার ঘোংরানির আওয়াজ শুনতে পেত রাসূল নামাজের মধ্যে। এবং হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে মুতারাফ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একবার আসলাম, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসলাম, রাসূল নামাজ আদায় করছেন, ওয়ালি জাওফিহি আযীরুন কাযীরিল মিরচাল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বুক থেকে কান্নার এরকম আওয়াজ ঘোংরানি শুনতে পাচ্ছিলাম। যদি জাতা, যেখানে গম অথবা ডাল পিষা হয়, এখানে যেমন ঘোংরানির আওয়াজ হয়, এরকম আওয়াজ তার বুক থেকে বের হচ্ছিল। তিনি কোরআন তেলাওয়াত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঠিক এভাবেই তিনি কাঁদতেন। রাতের বেলা যখন তিনি নামাজ আদায় করতেন তখন তিনি কাঁদতেন, লম্বা সময় জুড়ে তিনি কাঁদতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার কথা, রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে থাকার কথা, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে একজন প্রশ্ন করলেন, উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তার ভাতিজাকে তাকে বললেন, হে আয়েশা, আপনি আমাকে বলেন তো আপনার রাসূলের জীবনে আপনি সবচেয়ে আশ্চর্যজনক জিনিসটা কি দেখেছেন? তিনি বললেন, সবচেয়ে আশ্চর্য যিনি দেখেছি তাহলে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে থাকার কথা, এবং তিনি এসে আমাকে বললেন, আয়েশা তুমি কি আমাকে একটু অনুমতি দেবা? আমার রবের সাথে আমি একটু আলাদা একাকী সময় কাটাইতে চাই আজকে রাতে। সব সময় তো কাটায়, আজকে তো স্পেশাল সময় আবার কাটাইতে চাই। তেমনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা উহিব্বু কুরবাত, আপনি তো জানেন আমি আপনার সাথে থাকতে খুব পছন্দ করি, আমি আপনার সাথে থাকতে খুব ভালোবাসি। তাহলে তো আমার রাত, আপনি আমাকে রাতটা দেবেন না? তবে আপনি এটাও জানেন আপনি যা পছন্দ করেন ওইটাই আমি ভালোবাসি, আপনার অপছন্দের কোনো কাজ আমি করতে চাই না। ঠিক আছে, আয়েশা তিনি কিছুক্ষণ ঘুমালেন, অতঃপর তিনি ঘুম থেকে জেগে উঠলেন। ফাতাতাহহার, অতঃপর তিনি ওযু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করছেন, অতঃপর সুম্মা কামা ইউসাল্লি, তিনি দাঁড়ালেন এবং তিনি নামাজ আদায় করা শুরু করলেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু, তিনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন আর কাঁদছেন, তার দাড়িগুলো ভিজে গেল। সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু, এবং তিনি আরো কাঁদতে থাকলেন, কেঁদে তার যে বুক ভেসে যাচ্ছিল। তিনি বললেন, আয়েশা সুম্মা বাকা ফালাম ইয়াজরি হাত্তা বাল্লা আল আরদু, তিনি সিজদায় গিয়ে কাঁদা শুরু করলেন এবং এমন কাঁদলেন আমি দেখলাম যে ফ্লোরও তার কান্নার পানিতে ভিজে যাচ্ছে। এরকম অবস্থা রাসূলুল্লাহ তিনি কাঁদছিলেন। ফাজা বেলাল ইউয়াজ্জিনু বিন সালাতি, বেলাল রাদিয়াল্লাহু তিনি আসলেন, ফজরের জন্য তিনি আযান দিলেন এবং এসে দেখেন রাসূলুল্লাহ এখনো কাঁদছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, এ রাসূল আপনি এখনো কাঁদছেন কেন? আল্লাহ না আপনার অতীতের এবং পরের গুনাহগুলো মাফ করে দিয়েছেন? রাসূলুল্লাহ বললেন, বেলাল, আল্লাহ তাআলা যেহেতু আমার অতীতের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, ভবিষ্যতের গুনাহ মাফ করে দিয়েছেন, সেই কারণে তো আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আমার কান্না আরো বেশি আসতেছে, কৃতজ্ঞতা আমার কান্না আরো বেশি আসছে। আফালা আকুনু আপনার চেয়ে পুরো। বেলাল, আজকে একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াত যে ব্যক্তি পড়বে কিন্তু চিন্তা করবে না, অথবা যারা পড়বে না তার জন্য
দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই নাই। আয়াতটা কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান এবং জমিনের সৃষ্টি, দিন এবং রাতের আগমন প্রত্যাগমনের মধ্যে মানুষের জন্য আমার পক্ষ থেকে নিদর্শন আছে। যারা জ্ঞানী বুদ্ধিমান এখান থেকে তারা শিক্ষা নেয়, তারা ক্যাজুয়াল লাইফ লিড করে না। রাত গেল দিন আসলো, দিন গেল রাত আসলো, নো মানে টেনশন, কোন চিন্তা নাই, কোনো ভাবনা নাই, এরকম না। তারা চিন্তা করে আমার তো দিন ফুরিয়ে যাচ্ছে, আমি তো মৃত্যুর দিকে প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি, আমি তো কবরের দিকে এগিয়ে যাচ্ছি, আমার হবে কি, আমার সাথে কি আচরণ করা হবে, এগুলো নিয়ে যারা চিন্তা করে তারাই কেবল বাঁচতে পারবে, অন্যরা বাঁচতে পারবে না। বেলাল, আমি এই জন্য ভাবছি আমার উম্মার কি হবে, ওরা কি এগুলো নিয়ে চিন্তা করবে, ওরা কি এটা নিয়ে চিন্তা করবে কিনা। যখন তিনি কোরআন তেলাওয়াত শুনতেন তখন তিনি কেঁদে উঠতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বললেন, ইয়া আব্দুল্লাহ ইকরা আলাইয়া, একটু পড়ো তো আমি শুনি। তিনি নিজে কোরআন তার উপর নাযিল হয়, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন একটু পড়ো। আব্দুল মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আমি আপনার উপর কোরআন, আপনার কাছে কোরআন তেলাওয়াত করব, কোরআন না আপনার উপর নাযিল হয়, আপনার কাছ থেকে শুনে শুনে আমরা তেলাওয়াত শিখি। তিনি বলেন ইন্নী উহিব্বু আন আসমাউহু মিন গায়রি, আব্দুল্লাহ অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেও আমার ভালো লাগে। কোরআন কিন্তু তার উপর নাযিল, ভালো করে খেয়াল করেন আপনারা, কোরআন প্রতি আপনাদের ভালোবাসার লেভেল, তার উপর কোরআন নাযিল হচ্ছে, 24 ঘন্টা কোরআন নিয়েই থাকেন তিনি, কোরআনই তিনি দাওয়াত দিচ্ছেন, তারপরে আরেকজনের কাছ থেকে কোরআন শুনতে তার ভালো লাগে। আমরা তো পড়তেই ভালো লাগে না, আরেকজনের কাছে তেলাওয়াত শুনে তো বহুত পরের কথা, আরেকজনের কাছে তেলাওয়াত শুনে বহুত পরের কথা, শুনতে তিনি চান এবং তিনি বলেন আমি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসি। তিনি বলেন ফাকারাতু সূরাতুন নিসা, আমি সূরাতুন নিসা তেলাওয়াত করা শুরু করলাম। হাত্তা আতাইতু ইলা হাযিহিল আয়াত, যখন আমি এই আয়াতের কাছে আসলাম, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা, সেদিন কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মাহ থেকে আলাদা আলাদা সাক্ষী বের করে নিয়ে আসবো তাদের ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য, আর আপনার উম্মতের ব্যাপারে অন্য কাউকে সাক্ষী বানাবো না, আপনাকে সাক্ষী বানাবো, সেদিন অবস্থা কি হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বললেন আমি তেলাওয়াত করছেন, হঠাৎ করে তাকিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, তার চোখের পানি পড়ে তার ফ্লোরটা প্রায় ভেসে যাচ্ছে। আমি তেলাওয়াত থামিয়ে দিলাম, তিনিও বলেন থাক, আর পড়ো না, আর পড়ো না। এখানে আসার পরে তিনিও আমাকে বলেন থামিয়ে দাও, আমি থামিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করছিলেনই এবং তিনি বলেন হাসবুকাল, আর ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, প্লিজ। তিনি আর সামনে আগাতে পারলেন না, কারণ কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনাদের উপর কিয়ামতের দিন আল্লাহ তার রাসূলকে সাক্ষী বানাবেন, বলেন তো এগুলো কি করেছে, কি করেছে। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিপক্ষে বলবে যে না, ও আমার সুন্নাহ অনুসারে চলে নাই, ও কোরআনকে পরিত্যাগ করেছে, ও শরিয়া অনুসারে চলে নাই, ও দিন মানে নাই, এই কথা আমার উম্মতের বিরুদ্ধে আমার বলতে হবে, এই কথা চিন্তা করে তিনি টেনশনে কাঁপতেছেন। ভাবেন, থিংক, চিন্তা করুন, সময় এখনো শেষ হয়ে যায় নাই, ইউ আর নট ইয়েট ডেড, আপনি এখনো মারা যান নাই, আপনি এখনো বেঁচে আছেন, এখনো চেঞ্জ ইউর লাইফস্টাইল। আল্লাহর রাসূল কিয়ামতের দিন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি বাদি, একদল লোক হাউজে কাউসারের কাছে তাকে রাসূলের কাছে গিয়ে পরিচয় দেবে যে আমি আপনার উম্মাহ, আমরা আপনার উম্মাহ, আমাদেরকে পানি দেন। রাসূল পানি দিতে গেলে মধ্যখানে ফেরেশতারা এসে বাদ তৈরি করবেন, না এদেরকে দেওয়া যাবে না, কেন এরা তো আমার উম্মাহ, না না দেওয়া যাবে না, আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পর আপনার দ্বীনকে, আপনার সুন্নাহকে, আপনার শরিয়াকে ওরা কিভাবে পরিবর্তন করে ফেলেছিল, মন গড়া কিভাবে তারা চালাইছিল। রাসূল তখন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি বাদি, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। তো তিনি কিন্তু কাঁদতে থাকবেন, নিয়ে যাও, তার উম্মাহকে তার সামনে দিকে টেনে নিয়ে যাচ্ছে। এবং তিনি বলেন রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, হ্যাঁ এই যে লোক এরা কোরআন পড়তো না, এরা কোরআন অনুসারে চলতো না, কোরআনকে তারা ভালোবাসতো না, কোরআন তাদের পড়াশোনার সিলেবাসে নাই, তারা কোরআন বুঝতো না, অতএব এদের বিরুদ্ধে রাসূল অভিযোগ দিবেন। এবং টেনশনে তিনি কাঁদতেছেন, আয়াত পড়ে কাঁদতেছেন, তিনি কাঁদতেছেন আপনার জন্য, আর আপনি আপনার জন্য কাঁদতেছেন না। কি দুর্ভাগ্য জাতি, কি দুর্ভাগ্য এই জাতির। তিনি আপনার জন্য কাঁদতেছেন আর আপনি আপনার জন্য কাঁদতেছেন না। আপনার উপর আপনি এত জুলুম কেন করতেছেন বলেন? আপনি নিজে আপনার উপর জুলুম করছেন, কেউ জুলুম করতেছেন। কিভাবে জুলুম করতেছেন জানেন? আপনার নিজের আপনি জাহান্নামের উপযুক্ত করে তৈরি করে নিয়ে যাইতেছেন। আপনার উপর আপনি জুলুম করছেন, আপনার উপর আপনার রবকে আপনি রহম করার জায়গা করে দিচ্ছেন।
আপনার নবী আপনার জন্য সুপারিশ করবে, সেই জায়গা আপনি রাখতেছেন না। আপনি প্রত্যেকটি মুহূর্তে নিজকে আপনি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, কাজ এমন ভাবে করছেন এর কোন জান্নাতি ব্যক্তির কাজ নয়। জান্নাতি ব্যক্তির কোন চরিত্র, চেহারা, কোনো কিছুই আমাদের মধ্যে নাই। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের কাছে দাঁড়িয়ে তিনি ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, তিনি কবরের পাশে দিয়ে যাওয়ার সময়, কবর জিয়ারত করার পর সাহাবীদেরকে দেখে তিনি কেঁদে কেঁদে বলেছেন, হে ভাইরা আমার, এই যে কবরের জন্য তোমরা প্রস্তুতি নাও, এই কবরের জন্য এখানে তোমাকে আসতে হবে, এখানের জন্য প্রস্তুতি নাও। আমি জানি না এখন যদি বলি আপনারা সর্বশেষ কবে কবর জিয়ারত করেছেন, আমি জানি না কয়জন হাত তুলে বলতে পারবেন। আই এম শিওর অধিকাংশ আপনার গত 1 বছর হয়তো কবরের কাছেও জানবেন। অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমরা কি করো, কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। একদল লোক বেদাতি কবর জিয়ারত করে, আর আমরা কবরের কাছেই যাই না। There is a difference. এরকম একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য তিনি কেঁদেছেন, অসংখ্যবার তিনি কেঁদেছেন। একবার মদিনায় সূর্যগ্রহণ হলো, রাসূল ইসলাম সূর্যগ্রহণ নামাজ যেটাকে বলে সালাতুল কুসুফ, ওইজন রাসূল ইসলাম দাঁড়ালেন, তিনি নামাজ পড়লেন এবং তিনি রুকু দিলেন এত লম্বা, মনে হচ্ছে যেন তিনি রুকু থেকে উঠবেন না। তারপর তিনি রুকু থেকে উঠলেন এবং এত লম্বা সময় তিনি দাঁড়িয়ে থাকলেন, মনে হচ্ছে যেন তিনি সিজদা যাবেন না। তারপর সিজদা দিলেন, এমন লম্বা সিজদা দিলেন যে মনে হচ্ছে যেন তিনি সিজদা থেকে উঠবেন না। তারপর সিজদা থেকে উঠে তিনি আবার এত লম্বা করে তিনি বসলেন, মনে হচ্ছে যেন তিনি আর সিজদা যাবেন না। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকু সিজদা দিচ্ছিলেন এবং ওয়ায়াবিকি, এবং তিনি বলতে চাচ্ছিলেন রব্বি আলাম তাইদনি আল্লাহ তুআযিবাহুম ওয়া আনা ফীহিম। তিনি কাঁদছিলেন এবং বলছেন, আল্লাহ আপনি না আমারে বলেছেন, আপনি না আমারে ওয়াদা দিয়েছেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনি আমার এই উম্মতকে কষ্ট দেবেন না, আপনি তাকে শাস্তি দেবেন না। আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আমার উম্মত যদি আপনার কাছে ইস্তেগফার করতে থাকে তাহলে আপনি তাদেরকে শাস্তি দেবেন না। আমি এই যে বেঁচেও আছি এবং আমি বলছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেছেন ওহুম ইস্তাগফিরুন, তারা যদি ইস্তেগফার করতে থাকে তাহলে আমি তাদেরকে ক্ষমা করব, আমি তাদেরকে ক্ষমা করে দেব, শাস্তি দেব না, বিপদ দেব না। আপনি ইস্তেগফার করেন কেন? ইস্তেগফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে শাস্তিকে, বিপদকে এরকম ভাবে বাধা দিয়ে দেয়, ব্যারিয়ার তৈরি করে দেয়, বাধা তৈরি করে দেয়। ইস্তেগফারের কারণে বিপদ আসতে পারে না, সে কারণে আপনাকে এটা করতে হবে। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তু'বাদ ফিল আরদি আবাদা। আল্লাহ এই কয়েকটা লোককে নিয়ে যুদ্ধের ময়দানে আসি, এরা শেষ হয়ে গেলে তোমাকে আর ইবাদত কে করবে? তিনি কাঁদছেন এবং তার মাথা থেকে চাদরটা, কাপড়টা, তার রিদা, বুরদা এটাতে পড়ে গিয়েছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এটা উঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট, আপনি তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আপনার আর কাঁদতে হবে না। তিনি কেঁদেছেন, কার জন্য কেঁদেছেন? তার নিজের জন্য। তিনি কখনো বলেছেন নফসি নফসি, তিনি কখনো বলেছেন আইলি আইলি, তিনি কখনো বলেছেন আমার পরিবার আমার পরিবার, আমার নিজের আপনার তো সব আমার 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 ছাড়া কোনো কিছুই নেই। তোমার শব্দটা আমাদের জীবনে নাই, সব আমার, আমি আমার আমি আমার। কিন্তু আল্লাহ রাসূল কোনদিন বলেন না আমার, তিনি বলেছেন আমার উম্মাহ, তিনি বলেছেন আমার উম্মাহ, আমার উম্মাহ, আমার পরিবার না, আমার উম্মাহ। তিনি বারবার আমার উম্মার কথা তিনি বলেছেন। সম্মানিত ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দুর্বল অবস্থার কথা বলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহি আল উম্মাতা বিদাঈফিহা বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম। আল্লাহ তাআলা এই উম্মাহকে সাহায্য করেন দুর্বল লোকদের কারণে। আপনি মনে করবেন আমাদের মাঝে খুব শক্তিশালী কোনো মানুষ আছে, এই কারণে আজকে আমরা বিজয়ী হবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে যদি দুর্বল কেউ থাকে ওই দুর্বল ব্যক্তির কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। এবং আপনারা দেখবেন আমাদের এই যে পরিবর্তন দেখতে পাচ্ছেন সব দুর্বলদের মাধ্যমে। গোটা পৃথিবী জুড়ে পরিবর্তন করে কারা? দুর্বলরা। শক্তিশালীরা কোনোদিন পরিবর্তন করে না। শক্তিশালীরা তো জালেম হয়, বুঝেন না কথা? শক্তিশালীরা কি হয়? জালিম হয়। আর দুর্বলরা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়। দুর্বলরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা দুর্বলদের কারণে আপনাদেরকে যুগ যুগ ধরে সাহায্য করেন। আপনার ঘরে যারা আছে দুর্বল, আপনার বাচ্চারা, আপনার স্ত্রী এবং আপনার বৃদ্ধ পিতা মাতা, আপনি যে আয় ইনকাম করতে পারতেছেন তাদের কারণে, তাদেরকে গিয়ে বলেন আসসালামু আলাইকুম, তোমার কারণে আল্লাহ তাআলা আমার বরকত দিচ্ছে। এটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস
দুর্বলতা না এক ফটো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আলবানী রাহমাতুল্লাহ সহিহ বুখারীতে মূল বক্তব্যটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধে যারা বন্দী হয়ে এসেছে, বন্দী অমুসলিম, এদেরকে কি করা হবে? আল্লাহ তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সাথে পরামর্শ নিয়ে এদেরকে বলেন, যদি মুক্তিপণ দিয়ে দেয় তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, আপনার কাজটা ঠিক করেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু মত ছিল, এদের কি করা হবে? এরা যেহেতু যুদ্ধে আপনাদের বিরুদ্ধে হত্যা করতে এসেছে, অতএব এই যুদ্ধবন্দী এরা হচ্ছে এমন অপরাধী যে এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটু লেনিয়েন্সি প্রদর্শন করলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, আপনাদের ওইটা করার কথা ছিল, ওটা করার দরকার ছিল। ঠিক আছে আল্লাহ তাআলা, আপনি যে মত নিয়েছেন এটা আপনাকে আমি আপনাদের অনুমোদন দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? হায় রে, এই লোকগুলো যদি কে হত্যা করা হয় তাহলে আমি দাওয়াত দেবো কাদেরকে? এগুলোকে যদি আমি নিয়ে যেতে পারি, এদের সাথে উত্তম আচরণ করলে এই লোকগুলো তো কি ইসলাম গ্রহণ করতে পারে, এরা জাহান্নাম থেকে বাইচে যাবে। তায়েফের ময়দানে লোকরা তাকে অত্যাচার করলো, তায়েফ থেকে বের হয়ে আসার পর কারণ মানাজের এই জায়গায় জিবরিল আলাইহিস সালাম সাথে মেঘের ভেলায় করে আসলেন এবং মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে আসলেন, দুজন আসলেন। বলেন, আল্লাহ তাআলা এই পাহাড়ের ফেরেশতাকে পাঠাইছেন আপনার কাছে। এবং পাহাড়ের ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলছেন আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন তাইলে এই যে পাহাড় দেখছেন না, এই পাহাড়গুলো আমি এই তায়েফবাসীর উপর ফেলে দিয়ে ওদেরকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেবো, মাটির সাথে মিশিয়ে দেবো। রাসূল বলেন, না না, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। কেন? আমি আশা করি ওরা আমার বিরোধিতা করছে, কিন্তু এদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরবর্তী প্রজন্মকে এমন করবেন আল্লাহ তাআলা যে ওরা কেবল আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। ওর পরবর্তী প্রজন্মের জন্য তিনি ভয় করতেছেন। তার যারা এক্সিস্টিং তাদের জন্য ভালোবাসা তো আছেই, এদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদের জন্য আল্লাহ রাসূল ভালোবাসার কথা বলে গেলেন। আমি তাদের মধ্যে থেকে এমন ব্যক্তির প্রত্যাশা করি, এমন লোক আসবে যারা আল্লাহর ইবাদত করবে। এখনো আরবের বিশাল বিশাল বড় বড় পণ্ডিতরা তারা কিন্তু তায়েফের, এখন এই যে মক্কায় আপনি দেখবেন বান্দার বালিলা বিখ্যাত যে মসজিদ নববীর মানে মসজিদ বাইতুল্লাহর যে ইমাম বান্দার বালিলা অসাধারণ তেলাওয়াত, উনি কিন্তু তায়েফের লোক। ওই যে আল্লাহ রাসূলের দোয়া 1400-1450 বছর পরে এর কাছে লাগতেছে, কি বিশাল বড় আলেম তৈরি হচ্ছে এখানে। ওই সময় যে তিনি রাগ করে বলতেন, যাও ওদেরকে শেষ করে দাও, বলতেই তো পারতেন, আমি আপনি হলে বলতাম, আর বলা না যায় ছিল না, আল্লাহই তো পাঠাইছেন অনুমোদন নেওয়ার জন্য। তিনি বলছেন, না না, ওরা না, আচ্ছা ওরা নাইলে আমার সাথে অন্যায় করছে, কিন্তু ওদের পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই আমাকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রাসূলকে ভালোবাসবে। এবং তাই হয়েছে, এবং তাই হয়েছে। এইরকম ভালোবাসা আপনি পাবেন কই? এই অনুভূতি আপনি পাবেন কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারের সদস্যরা যখন মারা গিয়েছে, যেমন তার সন্তান ইব্রাহিম যখন মারা গিয়েছেন, তখন তিনি তার জন্য কেঁদেছেন। ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লা মাহজুন। তিনি বলেছেন, হ্যাঁ, চোখ থেকে পানি পড়ে, অন্তরটা খুব দুমড়ে মুচড়ে যায় বটে, তবে আল্লাহ যা সন্তুষ্ট হন যে কথায়, আমরা সেই কথাই বলছি। ইব্রাহিম, তুই মারা যাওয়ার পর আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর জন্য আমরা বলছি যে আল্লাহ তাআলা তিনি যা দেয়ার তিনি দেন এবং তিনি যা নেয়ার তিনি নেন, কারো সিদ্ধান্ত তার, আমরা তার সিদ্ধান্তের সাথে সন্তুষ্ট এবং আমরাও তার কাছে ফিরে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই যখন অন্যান্যরা তার পরিবারের সদস্যরা যখন মারা গিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। আমি পরিবারে একেবারে শেষের দিকে একটু আসি, কয়েকটা বিষয় একটু আপনাদেরকে একটু ইঙ্গিত করে একটু বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিন এর একটা চিত্রায়ন একটু আপনাদেরকে, কেবল দুনিয়াতে তিনি কেঁদেছেন এরকম না, কিয়ামতের সেই চিত্রায়নটা আপনাদের সামনে একটু মাথায় থাকুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ বুখারী বর্ণনা, বুখারী 7510 নম্বর হাদিস, সহিহ বুখারী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি, কিয়ামতের দিন, মা জান্নাসু বা'দুহুম ফি বা'দিন, লোকেরা তখন এমন একটা অবস্থা হবে যে মনে হচ্ছে যেন একদল লোক ঢেউয়ের মতো, যেমন ঢেউ একটার উপর আরেকটা আশ্রয় পড়ে, লোকের এরকম একজন আরেকজনের উপর আশ্রয় পড়বে। কারণ যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিন লোকেরা তারা মাতালের মতো করে আচরণ করবে, মাতাল পাগলের মতো হয়ে যাবে লোকেরা। এরা আসলে মাতাল না, কিন্তু এরা আল্লাহর শাস্তিকে প্রত্যক্ষ করার কারণে এরা মাতালের মতো হয়ে গেছে।
يوم تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। কঠিন কিয়ামতের দিবসের কথা রাসূলুল্লাহ বললেন এবং তিনি বলেন ফায়াতুনা আদম, একটা ভয়াবহ একটা দিন। এই দিনে তখন লোকেরা আদমের কাছে দৌড়ে আসবে আর বলবেন আপনি আমাদের প্রথম, আপনি আমাদের পিতা এবং আপনি প্রথম মানুষ। ইসফা লানা ইলা রাব্বিক, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহকে বলুন আমাদেরকে ক্ষমা করে দিতে। আজকে ভয়াবহ দিন, আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই, আমাদের ক্ষমা করে দিতে বলেন। তিনি বলবেন লাস্তু লাহা, না না আমার পক্ষে কথা বলা সম্ভব না, আমার পক্ষে এটা করা সম্ভব না। ওয়া আলাইকুম বাল আলাইকুম, বরং তোমাদের হচ্ছে তোমাদের কাজ হচ্ছে তোমরা যাও বি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়ালাকিন আলাইকুম বি ইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান, তোমরা যাও ইব্রাহিমের কাছে যাও, কারণ ইব্রাহিম কি তিনি আল্লাহর একান্ত বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম মনে তোমাদের জন্য শাফাআত করতে পারবে, সুপারিশ করবে। আমি পারবো না, আমি পারবো না। তারা ইব্রাহিমের কাছে যাবেন, ফায়াতুনা ইব্রাহিম, তারা ইব্রাহিমের কাছে আসবেন এবং ফায়াকুলু, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলবেন আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ ইসফা লানা ইলা রাব্বিক, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন প্লিজ। তিনি বলেন লাস্তু লাহা লাস্তু লাহা, আমার পক্ষে কিছু বলা সম্ভব না, আমি খুব ভয়ে আছি, আমি খুব ভয়ে আছি, আমার পক্ষে কিছু বলা সম্ভব না। তারা কি আলাইকুম ওয়ালাকিন আলাইকুম বি মূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, তোমরা মূসার কাছে যাও, কারণ তিনি কি কালিমুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথা বলছেন ওই যে তুর পাহাড়ে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসার সাথে আল্লাহ কথা বলেছেন। ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ওয়া আনা اخতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানী আনা রাব্বুকা ইন্নানী আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। মূসার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন তুর পাহাড়ে, তুরে সাইনা। তোমরা মূসার কাছে যাও, তিনি যদি তোমাদের জন্য একটু সুপারিশ করতে পারে, আমার পক্ষে কিছু করা সম্ভব না। তারা মূসা ফায়াতুনা মূসা, তারা মূসার কাছে আসবেন এবং বলবেন ইসফা লানা ইলা রাব্বিক, আল্লাহর কাছে সুপারিশ করুন। তিনি বলেন লাস্তু লাহা, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, আমি নিজেরই নিয়ে আজকে খুবই টেনশনে আছি, নাফসি নাফসি, আমার নিজের নিয়ে টেনশন আছে। ওয়ালাকিন আলাইকুম বিঈসা, তোমাদের উচিত ঈসার কাছে যাওয়া আলাইহিস সালাম, ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, কারণ তিনি আল্লাহর রূহ, আল্লাহর স্পেশাল অ্যারেঞ্জমেন্টের সৃষ্টি এবং আল্লাহ স্পেশাল বাণী তিনি। অতএব তোমরা তার কাছে যাও। ফায়াতুনা ঈসা, তারা ঈসার কাছে আসবেন এবং বলবেন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন না লাস্তু লাহা, আমার পক্ষে কিচ্ছু বলা সম্ভব, আমি খুবই টেনশনে আছি আজকে। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াতুনা ইলাইয়া, অতঃপর তারা ফায়াতুনানি, তারা আমার কাছে আসবে এবং ফাআকুলু, তখন আমি বলবো আনা লাহা আনা লাহা, তোমরা জায়গা মতো আইছো, আমি তোমাদের জন্য সুপারিশ করব, আমি তোমাদের জন্য সুপারিশ, আল্লাহ আমাকে স্পেশাল। ওই যে হাদিসের কথা মনে আছে যে সকল নবীর জন্য একটা স্পেশাল কি ছিল, দোয়া ছিল, কিন্তু আমার টানি রেখে দিয়েছে কিয়ামতের দিন আমি এইটাকে ব্যবহার করব আমার উম্মতের জন্য সুপারিশের অস্ত্র হিসেবে। তিনি বলেন আনা লাহা, হ্যাঁ জায়গা মতো আইসা, আমি তোমাদের জন্য সুপারিশ করব। এবং তিনি বলেন ফাআস্তাযানতু আলা রাব্বি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইবো এবং ফায়ুযানু লি, আল্লাহ আমাকে অনুমতি দিবেন। ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা, তিনি আমাকে এমন কিছু সেই দিন প্রশংসার বাণী শিখিয়ে দেবেন যে প্রশংসার বাণী আমি আজকে মনে করতে পারতেছি না, আমি সেই দিনই কেবল এটা মনে করতে পারবো, সেই দিন কেবল এটা আমি মনে করতে, এবং ওই প্রশংসার বাণী দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রশংসা করব। লা তাহদুরুনি আল-আন, এখন আমার ওটা মনে নাই, আমি জানি না ওটা কি, এখন আমি জানি না, আমাকে এখনো শেখানো হয় নাই, সেই দিন আমাকে এটা আল্লাহ তাআলা শিখিয়ে দেবেন। ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদি, আমি সেই প্রশংসার বাণীগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং ওয়াখিরু লাহু সাজিদান, আমি তার জন্য সিজদায় লুটিয়ে পড়ব। ফায়াকুলু, অতঃপর আল্লাহ তাআলা আমাকে বলবেন ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ ইরফা রাসাক, আমি সিজদায় লুটিয়ে পড়ব আরশের নিচে। তিনি আমাকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা তোলেন তো, ওয়াকুল ইউসমা লাক, বলেন কি চাই আপনার, আপনার কথা শুনবো। এবং ওয়াসাল তুতা, আপনি যা চান আপনাকে তাই প্রদান করব। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, কার ব্যাপারে করবেন, তার ব্যাপারে সুপারিশ কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচান, আমার উম্মতের বাঁচান, আমি বলবো আমার উম্মতের আপনি রক্ষা করেন, আমার উম্মতের আপনি রক্ষা করেন। ফায়াকুলু, তিনি আমাকে বলবেন ইনতালিক, যাও, ঠিক আছে যাও। ফাআখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিন ঈমানিন, তিনি বললেন যাও গিয়ে দেখো জাহান্নামে অথবা এখানে এই কিয়ামতের ময়দানে এমন কি আছে যে ব্যক্তিদের অন্তরে এই রকম মানে গম অথবা জব তো আপনি জানেন ভুট্টা, এই ভুট্টা অথবা গমের পরিমাণ ঈমান যার অন্তরে আছে, এরকম সকল লোকদেরকে তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও।
তিনি বললেন আমি যাব। ফামতালিকু ফাফআলু ফাফআলু, আমি যাব এবং আমি সেই কাজটি করব। সুম্মা আউদু, অতঃপর আমি ফিরে আসব। ফাআমাদু বিতিলকা মাহমিদ, আমি আবার সেই প্রশংসার বাণীগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করতেই থাকবো আবার সেই প্রশংসার বাণীগুলো দিয়ে। এবং সুম্মা আখিরু সাজিদান, আমি আবার সিজদায় লুটিয়ে পড়বো। ফায়ুকালু, আবার আল্লাহ আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কি হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, মাথা তোলেন তো, ওয়াসাল তো ওটা, আপনি কি চান বলেন, ওয়াকুল ইসমা লাক, আপনি বলেন আপনার কথা শুনবো, ওয়াসাল তো ওটা, আপনি যা চান তাই দেবো, ওয়াসফাতু শাফা, আপনি বলেন কার ব্যাপারে আবার সুপারিশ লাগবে, করেন সুপারিশ, আমি সুপারিশ কবুল করে নেব। তিনি বললেন যে আমি ঠিক আছে। এটা বলার পর ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আমি আবার বলতে থাকবো আল্লাহ আমার উম্মত, আমার উম্মতের বাঁচান, আমার উম্মতের বাঁচান। তিনি বলবেন তাহলে যাও, এবং আমি যেতে থাকবো। এবং গিয়ে তিনি বলবেন, আল্লাহ তাআলা আমাকে বলবেন ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন আও খারদাল মিন ঈমান, যাও গিয়ে দেখো কার অন্তরে সরিষার বিচির পরিমাণ ঈমান আছে, ওই রকম লোকদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও। বলে আমি যাব এবং আমি গিয়ে এরকম কাজ করবো। সুম্মা আউদা, আমি আবার ফিরে আসবো এবং ফিরে এসে আমি আবার আল্লাহকে ওই প্রশংসার বাণী দিয়ে প্রশংসা করবো, আবার আমি সিজদা লুটিয়ে পড়বো। এবং সিজদা লুটিয়ে পড়ার পর আল্লাহ তাআলা আমাকে আবার বলবেন, ইয়া মুহাম্মাদিল ফারাসাক ওয়াকুল ইউসমা লাক ওয়াসাল তুতা ওয়াসফাতু শাফা। মুহাম্মদ মাথা তোলেন, কি বলবেন বলেন, আমি শুনবো। আপনার কি চান, আমার কাছে চান, আমি আপনাকে তাই প্রদান করবো। এবং আপনি কার ব্যাপারে সুপারিশ করতে চান, সেই সুপারিশ আপনি করুন, আমি সেই সুপারিশ কবুল করে নেব। রাসূল ইসলাম বললেন, ততপর আল্লাহ তাআলা আমাকে বলবেন, ঠিক আছে যান। এবং আপনি জানেন ফাখরিজ মান কান ফি কলবি আদনা 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 মিসকাল হাববাতিন মিন খারদাল মিন ঈমান, ভালো করে খেয়াল করুন, আদনা আদনা আদনা। তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে বলবেন যান, আপনি গিয়ে দেখেন, ঘুরে ফিরে দেখেন জাহান্নামে এবং অন্য জায়গায় ঘুরে দেখেন যে কোথায় আপনার উম্মতের মধ্যে যার অন্তরে একেবারে ছোট ছোট ছোট, একেবারে ছোট থেকে ছোট, সরিষার দানার চেয়েও ছোট থেকে ছোট ঈমান কার অন্তরে আছে, এরকম যত লোক আছে সবাইকে আপনি বের করে জান্নাতে নিয়ে যান। আমরা এই হাদিস, তিনি বললেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, তিনি বললেন আমরা এই আলোচনাটি আনাস ইবনে মালিক থেকে মুহাম্মদ তিনি যিনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বললেন যে আমরা হাদিসটি শুনলাম। শোনার পর আনাস ইবনে মালিকের বর্ণনা, যারা হাদিসটি শুনছেন তারা বললেন যে আমরা এই কথা শোনার পর সেখানে আমরা বের হয়ে গেলাম, এবং বের হয়ে আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বের হয়ে গিয়ে আমরা একটু আল হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবে, এবং তিনি তো সাহাবীদেরকে দেখেছেন, এবং আনাস রাদিয়াল্লাহু তখনও জীবিত। আনাস তিনি বলেন আমরা চলো একটু হাসান আল বসরির কাছে যাই এবং তার সাথে একটু কথাটা বলে আসি, যে এই অসাধারণ কথা শুনেছি। এবং যাওয়ার পর তিনি বললেন যে আমরা সবাই গেলাম, এবং হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি একটা জায়গা আলাদা থাকতেন ইবাদত করার জন্য, যে লোকের ডিস্টার্ব না করতে পারে, সেখানে আমরা গেলাম এবং গিয়ে তাকে বললাম যে ফাতাইনাহু, আমরা তার কাছে আসলাম, ফাসাল্লামনা আলাইহি, তাকে আমরা সালাম দিলাম, ফাজিল আলানা, তিনি আমাদেরকে অনুমতি দিলেন, ফাকুলনা লাহু, আমরা বললাম ইয়া আবা সাঈদ জিনাকা মিন ইনদি আফিকা আনাস ইবনে মালিক ফালাম নারা মিসলা মা হাদাসানা ফি শাফাআ, বললেন হে হাসান বসরি, আমরা আনাস ইবনে মালিকের কাছ থেকে এসেছি, জানেন তিনি আজকে আমাদেরকে এমন একটা কথা বলেছেন, এমন একটা শাফাআতের ব্যাপারে এমন হাদিস বলেছেন, আর কোনোদিন এরকম হাদিস শুনি নাই। তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, মানে হচ্ছে বলো তো কি বলছেন তিনি, বলে আমরা তখন তাকে বললাম, যখন আমরা কথা শেষ করলাম, এখানে এসে শেষ করলাম যতটুকু তিনি বলেছেন আদনা আদনা আদনা, সেখানে আসার পর তিনি বলে বলো, আরো বলো, বলো না লাকাদ হাদাসানি, মানে এতটুকু তো, এর বেশি তো তিনি বলেন না, এখানে এসে তিনি থেমেছেন। তখন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন লাকাদ হাদাসানি ওয়া হুয়া জামিউন মুনযু 20 সানা, বলে না তিনি তো 20 বছর আগে আমার এই হাদিসটা বলেছিলেন, তখন তিনি ইয়াং টকবগে যুবক, তখন তিনি আমার হাদিসটা বলছিলেন, আমার তো এখন মনে আছে। এখন ফালা আদরি আনাসি আম কারিয়া আম তাত্তাকিলু, আমি বুঝতে পারছি তিনি বাকি অংশটা কেন বলেন নাই, তিনি কি ভুলে গেছেন নাকি তোমরা যেন কেবল এর উপরেই নির্ভর করে পড়ে না থাকো, এই কারণে তিনি বলেন নাই। আসলে বাকি অংশটা বলেন নাই কেন, বলে কি বাকি অংশটা কি, বলল ইয়া আবা সাঈদ, আচ্ছা বাকি অংশটা আমাদেরকে বলেন। তারা বললেন যে দেখো খলিকাল ইনসানু আজুলা মা যাকারতু ইল্লা ওয়া আনা উরিদু আন উহাদ্দিসাকুম হাদাসানি কামা হাদাসতুকুম, তিনি বলেন যে মানুষ আসলে খুবই তাড়াহুড়া প্রবণ, আমি তো তোমাদেরকে ওটা বলার জন্যই বলছি, তোমরা তো তাড়াহুড়া করছো না, আমি বলবো তোমাদেরকে, এই কারণে আমি নিজেই জিনিসটি তোমাদের সামনে তুলে ধরেছি। বলে কি সেটি কি ছিল, তিনি বললেন যে সুম্মা আউদু, অতঃপর আল্লাহ রাসূল বলছেন আমি সুম্মা আউদুর রাবে, আমি চতুর্থবার এবার আল্লাহর কাছে আবার ফিরে যাব, 3 বার শেষ, আদনা 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 মিসকাল হাববাতিন মিন ঈমানিন, যে একেবারে এরকম সামান্য বীজের পরিমাণ, তার চেয়ে ছোট 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 এরকম। এরপরে আমি চতুর্থবার আল্লাহর কাছে ফিরে যাব এবং আমি ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ, ওই একই প্রশংসা বাণী দিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবো। সুম্মা আখিরু লাহু সাজদান, সাজদা লুটিয়ে পড়বো। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, এরপর আল্লাহ তাআলা আমাকে বলবেন হে মুহাম্মদ, আগের মতো এর ফারাসাক, মাথা তোলেন, ওয়াকুল ইউসমা লাক, আপনি বলেন কি বলতে হবে, আপনার কথা আমি শুনবো, ওয়াসাল তুতা, আপনি যা চান তাই দেব,
ওয়াশফাত ও শাফাত, যার ব্যাপারে সুপারিশ করেন তার সুপারিশ আমি কবুল করে নেব। আর থাকে কি, আর থাকে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকুলু, অতঃপর আমি বলবো ইয়া রাব্বি, হে আমার রব, ইযান লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে এরকম সকল লোকের জাহান্নাম থেকে বের করা, এই কিয়ামতের কঠিন ময়দান থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনি আমার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ বলবেন ফায়াকুলু, আল্লাহ বলবেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযমাতি, আমি আমার সম্মান, আমার মর্যাদা এবং আমার মহত্ব, আমার বিশালত্ব ইত্যাদির শপথ করে আমি বললাম লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম করে বললাম মুহাম্মদ, আপনি আপনার উম্মতের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এদের সবাইকে জাহান্নাম থেকে এই কিয়ামতের কঠিন ময়দান থেকে বের করার জন্য আপনাকে অনুমতি দিয়ে দিলাম, যান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এমন কিছু দেব যা আপনি সন্তুষ্ট হবেন। তার পেরেশানির লেভেলটা দেখেন। কিয়ামতের দিন সবাই বলতেছে কি নাফসি 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 নাফসি, আর তিনি বলছেন উম্মতি উম্মতি উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এখন আমাদের ভালোবাসার লেভেলটা কোথায়? এখন কেবল আমার নিজের ভালোবাসি, পরিবারের ভালোবাসি, দলের লোকদেরকে ভালোবাসি, আর কাউকে আমরা কি ভালোবাসি কিনা? আর কারো কথা তো আমাদের মাথায়ও নাই, অন্য কারো কোথাও আমাদের চিন্তাও নাই, আমরা আর অন্য কারো বিষয়ে আমাদের কোনো ভাবনাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দায়িত্বশীল, লাস্ট কথা আপনাদেরকে একটু বলে রাখি প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দায়িত্বশীল তিনি বলেছেন সালাতুন আখাফু আলা উম্মতি, আমি উম্মতের ব্যাপারে আমি তিনটে জিনিসের ভয় করি। একটা ওয়াহাইফুস সুলতান, যারা তাদের শাসন করবে এরা জালিম হবে, যারা তাদের শাসন করবে তারা কি হবে? জালিম হবে। শাসন কেবলমাত্র রাষ্ট্র যারা শাসন করে তারা না, ছোট ছোট যারা শাসন করে তারাও কিন্তু জালিম হবে। আল্লাহ রাসূল বলেছেন আমি এটা ভয় করছি আমার উম্মতের ব্যাপারে। এবং তিনি বললেন ইন্না আবগাদান নাসি ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি ওয়া আশাদ্দুহুম আযাবান ইমামুন জাইরুন, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচেয়ে ভয়াবহ, ঘৃণিত এবং শাস্তিপ্রাপ্ত ব্যক্তি হবে যে জুলুম বা শাসক, সবচেয়ে বড় ঘৃণিত হবে এবং সবচেয়ে বেশি শাস্তি পাবে জুলুমবাস। এবং হাদিসে রাসূল বলেছেন হুম কওমুন মিন জিলদাতিনা, তোমাদেরই পরিবারের তোমাদেরই পরিচিত লোকজন হবে, তোমরা তাদেরকে ভালোবাসবা। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা তোমাদের মতো, বিআলসিনাতিকুম তোমাদের ভাষায় তারা কথা বলবে, আমাদের মতো করে কথা বলবে। কুলুবুহুম কুলুবু শায়াতিন, কিন্তু ওদের অন্তরগুলো হবে শয়তানের অন্তর। অন্তরগুলো কার অন্তর? এরকম লোক দেখতে পান না চারিদিকে? তাকে দেখবেন, এমন লোক দেখলে দেখবেন সাক্ষাৎ শয়তান, মানুষের উপর জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়ে একাকার করে দিয়েছে সব। এরকম লোক ছিল না? এরকম লোক আছে না? আছে, এরকম ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যায় এবং সেটা সহিহ বর্ণনা, উজুমুল আদমিয়িন, ওদের চেহারা দেখলে দেখা যায় মানুষের মতো, কিন্তু ওয়াকুলুবুহুম কুলুবুশ শায়াতিন, কিন্তু এদের অন্তরগুলো হবে শয়তানের অন্তর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমসালু যিআবিদ দাওয়ারি, এরা হচ্ছে ভয়ঙ্কর নেকড়ে বাঘের মতো। লাইসা ফি কুলুবিহিম শাইউম মিন রাহমাতি, এদের অন্তরে মুসলমানদের প্রতি সামান্য ভালোবাসা থাকবে না। এদের ভালোবাসা থাকবে কার জন্য? কাফের মুশরিকদের জন্য। বন্ধুত্ব কাফের মুশরিকদের সাথে করবে, কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করে প্রয়োজনে মুসলমানদেরকে শেষ করে দেবে, একেবারে নাস্তানাবুদ করে দেবে, জ্বালিয়ে পড়ে দেবে, ফাঁসি দেবে, হত্যা করবে, কিন্তু তার অন্তরে সামান্যতম কোনো মায়া থাকবে না মুসলমানদের জন্য। আয়না গড়েছিল কারা? মুসলমানরা নাকি কাফেররা? একটা কাফের বাইর করেন তো আয়না গড়েছিল, একটা নাস্তিক বাইর করেন তো দেখাতে পারবেন? আই চ্যালেঞ্জ ইউ, এখানে খুতবায় বলে গেলাম, একটা নাস্তিকও ছিল। সব দিন দাঁড়িয়ে আপনি কেন নামাজ পড়েন? এটাই হলো সমস্যা। এ করেছে কা করেছে সেটা জানি না আমি, সেটা আপনারা ভালো জানেন না, আমরাও জানি, কিন্তু সমস্যা একটাই, কেন তুমি ইসলাম প্র্যাকটিস করবা? আজকে 21শে ফেব্রুয়ারি দেখতেছেন এরকম আগের মতো গান বাদ্য আছে? নাই তো, আলহামদুলিল্লাহ। আগে তো এটা পূজার দিন ছিল মনে হচ্ছে, কিন্তু এখন তো পূজা নেই। আমরা অবশ্যই আমাদের ভাষাকে আমরা অবশ্যই ভালোবাসি, কারণ আল্লাহ তাআলা নবী রাসূলকে তাদের স্বজাতির ভাষায় প্রেরণ করেছেন, ইল্লা বিলিসানি কওমিহি। কিন্তু এটাকে পূজা হচ্ছে না, মানে গোটা রাষ্ট্রটা পূজায়। যেই জায়গায় এরকম জালিমরা আছে, প্রত্যেকটা জায়গায় জালিম তন্ত্র, জুলুম তন্ত্র হচ্ছে কি শিরক এবং বেদাত এবং কুফরের উপর প্রতিষ্ঠিত থাকে। ওগুলো তাদের সাপোর্টার। দিনদারও তাকে সাপোর্ট করবে না, দিন তো সাপোর্ট যেহেতু জুলুমকে সাপোর্ট করতে পারে না। সম্মানিত ভাইরা, আপনাদের যে কথাটি বলতে চাই, আপনারা আপনার রাসূল যে উম্মার জন্য কেঁদেছেন তাদের জন্য একটু ভালোবাসা রাখেন। আমি আস্তে আস্তে একজন শেখের কথা পড়ছিলাম, ওনার মা বলতেছিলেন যে আমি মাঝে মাঝে দেখতাম আমার ছেলে রাতের বেলা ঘুমাতে পারে না। আমি বলতাম বাবা ঘুমাতে পারছো না কেন? আজকে কাশ্মীরে কেউ মারা গেছে, ফিলিস্তিনে কি কেউ আহত হয়েছে? তিনি বলতেন হ্যাঁ মা, কাশ্মীরে একজন মুসলমান মারা গেছে, এই কারণে আমি ঘুমাতে পারি না। আর এখন তো আপনার চোখের সামনে মুসলমানদেরকে হত্যা করা হয়, তারপরে আপনাদের কোনো অনুভূতি নাই। কিসের হুম্মা? আপনি আল্লাহ রাসূল কাঁদতে চুকবাতি বলে, আর আপনার মাথায় এক ফোঁটাও টেনশন নাই তাদের জন্য, একটা ভাবনাও নাই তাদের জন্য।
এরপরে লোকেরা কি জুলুম জালিমদেরকে সাহায্য করছে না, সহযোগিতা করছে না? অথবা জালিমদের জন্য তারা অপেক্ষা করতেছে না, জালিমদেরকে তারা সাপোর্ট করতেছে না, করছে কিনা? এখনো তো করতেছে, এখন করছে তারা, এখনো তাদের মধ্যে কোনো অনুভূতি নাই। এত জুলুম তন্ত্র গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপর চালিয়ে যাচ্ছে, কিন্তু জালিমদেরকে একদল লোক আবার ভালোবাসে, এরা আবার নিজেকে মুসলমান দাবি করে। তাহলে এরা নবীর সামনে দাঁড়াবে কিভাবে কিয়ামতের দিন? হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার নবী যে উম্মাকে ভালোবেসে তাদেরকে ভালোবাসার তৌফিক দিও। কিয়ামতের দিন এই ভালোবাসা আপনাকে বাঁচিয়ে দিতে পারে, মনে রাখবেন। এই ভালোবাসা কিয়ামতের দিন আপনাকে বাঁচিয়ে দেবে। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা রাখবেন, বাঁচার কোনো উপায় নাই। যত হেফাজতি করেন কোনো কাম হবে না। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা, আল্লাহ রাসূলকে রহমত হিসেবে যাদের জন্য নাজিল করেছেন, প্রেরণ করেছেন, যে রাসূল তাদের জন্য দিনরাত কেঁদেছেন, আখিরাতে কাঁদবেন, তাদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ রেখে তারপরে আপনি নিজে জান্নাতে চলে যাবেন, এটা হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. আল্লাহ গোটা পৃথিবী জুড়ে আপনি ইসলামকে শক্তিশালী করে দেন আল্লাহ। গোটা পৃথিবী জুড়ে আপনার রাসূলের শরীয়তটাকে, সুন্নাহটাকে শক্তিশালী করে দেন আল্লাহ। আল্লাহ আপনি অনুগ্রহ করে মানুষকে রক্ষা করেন আল্লাহ। মানুষকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। যারা ঈমান এনেছে তাদেরকে আপনি দ্বীনটা ভালো করে বোঝার তৌফিক দান করেন। যারা এখনো দ্বীন বোঝে না তাদেরকে আপনি দ্বীনের ছায়া তুলে নিয়ে আসুন আল্লাহ। আল্লাহ গোটা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে আপনি শান্তি দান করুন, তাদেরকে শক্তি দান করুন, তাদেরকে আপনি নিরাপত্তা দান করুন, তাদেরকে জুলুম থেকে আপনি মুক্তি দান করুন আল্লাহ, এবং জালিমদেরকে আপনি হেদায়েত দান করুন। আর যদি তাদের হেদায়েত না থাকে তাহলে আপনি তাদেরকে নাস্তানাবুদ করে দিন আল্লাহ। কিন্তু জুলুম তন্ত্র থেকে মুসলমানদেরকে আপনি রক্ষা করুন। প্রত্যেকটা দেশকে জুলুম বাজদের কাছ থেকে আপনি রক্ষা করুন আল্লাহ। আল্লাহ আমাদের মুসলিম ভাই এবং বোনেরা যারা যেখানে বিপর্যস্ত আছে আল্লাহ, বিভিন্ন জায়গায় তারা নির্যাতিত আছে, নিপীড়িত আছে, আপনি তাদেরকে রক্ষা করুন আল্লাহ। আল্লাহ আপনি তাদের কুল্লাহুম ওয়ালিয়্যা, আল্লাহ আপনি তাদের জন্য আপনার পক্ষ থেকে তাদের জন্য অভিভাবক হয়ে যান আল্লাহ। আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের জন্য একজন অভিভাবক নিযুক্ত করুন, সাহায্যকারী নিযুক্ত করুন আল্লাহ। আপনার দিনকে গোটা পৃথিবীতে আপনি বিজয়ী করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের মসজিদটাকে কবুল করে নিন আল্লাহ। সম্মানিত ভাইরা, এই মসজিদে আমি আসলে, আমি আগেও বলেছি, আমার অন্যরকম একটা ভালোবাসার কাজ করে। আমি যাই না, আমি যাই না, এটা অন্যরকম ভালোবাসা। এই ভালোবাসার বই প্রকাশ আপনাদের মাঝে দেখতে চাই। মসজিদ আলহামদুলিল্লাহ, আমি এর আগে যখন এসেছি তখন তো শুধু বালির উপর আমরা নামাজ পড়েছি, এখন আল্লাহর রহমতে একতলা হয়েছে, কিন্তু অনেক দেনাও আছে। আর বাকিটা কি হবে না? তাইলে সামনে তো রামাদান আছে, রামাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণ দান করতেন। দান করলে তো সম্পদ বাড়ে। আপনি কি আল্লাহর কথা বিশ্বাস করেন না? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি আস-সাদাকাত। আল্লাহ তাআলা সুদের টাকা ধ্বংস করে দেন, কিন্তু যেই টাকা থেকে সাদাকা দেওয়া হয় ওই টাকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। অতএব সাদাকা করুন, দান করুন। রমাদান আসার আগে, রমাদানে যেন এখানে খুব উত্তম ভাবে যেন সালাত আদায় করা হয়, সালাত আদায় করার মতো পরিবেশ থাকে, এটা আমরা চাই না? চাই সামনে গরম চলে আসে, তার আগে এই মসজিদের কাজ সম্পন্ন হোক। এবং এখানকার আল্লাহর ঘরে ঋণ থাকে কেমনে মুসলমানরা থাকলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়েছেন আগে তিনি মসজিদ নির্মাণ করেছেন। আমাদের তো এটা প্রথম প্রায়োরিটি। আমাদের আল্লাহর ঘর এই পৃথিবীতে সর্বপ্রথম কার ঘর তৈরি হয়েছিল বলেন তো? কোনটা সেটা? বাইতুল্লাহ। সর্বপ্রথম তো আল্লাহর ঘর পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাদ করার আগে আল্লাহর ঘরকে তিনি বানাইছেন। তো আমাদের ঘরগুলো বিশাল হয়, কিন্তু আল্লাহর ঘরগুলো কি এরকম থাকে? এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ লুকস এট ইউর হার্টস। আল্লাহ আপনার অন্তর, আমাদের অন্তরের দিকে তাকান। আমরা যেন আল্লাহর ঘরকে সাজাতে পারি, ইবাদত গুজারার জন্য এখানে এসে শান্তি পায়। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আল্লাহ বলেছেন এটা যেন আমরা পবিত্র করি, উন্নত করি। এটা আল্লাহর নির্দেশ। অতএব সেটি আমাদের করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটাকে কবুল করে নেন, বারাকা দিয়ে পূর্ণ করে দেন। এখানকার মুসলিমদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ঈমান দান করেন, এবং এমন শক্তিশালী ঈমান দান করে যে ঈমানের কারণে যত ধরনের বিদআত, খুরাফাত, শিরক, কুফর, যুলম ইত্যাদি থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং এখানকার আশেপাশে যারা আছেন তাদের প্রত্যেকের এবং গোটা অঞ্চলের জন্য এটা যেন হেদায়েতের মূল কেন্দ্র হয়ে মারকাজ হয়, সেভাবে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।